ঢাকার বাজারে মৌসুমি ফলের ছড়াছড়ি। আম, লিচু থেকে শুরু করে জাম, কাঁঠাল সবই পাওয়া যাচ্ছে। ভরা মৌসুমে অতিরিক্ত দামের অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও পরিবহন খরচের কারণে দাম বাড়তি। মুনতাসির মামুনের প্রতিবেদন। গ্রীষ্মকালীন নানা রকম ফলে ভরে উঠেছে রাজধানীর বাজার। শান্তিনগর, রামপুরা, কাউরান বাজার এবং মোহাম্মদপুর সবখানে মৌসুমি ফলে পর্যাপ্ত সরবরাহ, তারপরও দাম অনেকটা বেশি। বিশেষ করে আম, লিচুর দাম ক্রেতার নাগালের বাইরে। গরম তো প্রচুর, আমটাম ফলটল মানুষ খুব কমই খাচ্ছে এখন। দাম খুব একটু যে জনগণের দুর্গরায় স্যাটিসফ্যাক্টরি তা না। আমার যে পয়সা ইনকামে পয়সা দিয়ে আমি ফল কিনি খাওয়া আমার দ্বারা সম্ভব না। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় মৌসুমি ফলের দাম কমছে না। বৃষ্টির কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আকাশের অবস্থা ভালোর কারণে বাজার একটু ভালো হচ্ছে। দেখা আবার 10-15 টাকা কেজিতে বাড়তে গেছে। মার্কেটে আমের সরবরাহ কম আছে, এখন আমের দামও একটু বাড়ছে আগের তুলনায়। বাজার পরিস্থিতি একটু কাস্টমার কম। এখন বাজারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা, আর 100 লিচুর দাম 250 থেকে 400, জাম 180 থেকে 200। এছাড়াও এক একটি কাঁঠাল বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকায়। বাজার ছাড়াও ঠেলা ও ভ্যান গাড়িতে বিক্রি হচ্ছে মৌসুমি ফল, সেখানে দাম কিছুটা কম। ল কোয়ালিটি যেটা 50, 40, 30, 60, 70 ভ্যানে বিক্রি করে। যে কেউ চাইবে মৌসুমি ফলের স্বাদ নিতে, কিন্তু অনেক ক্রেতাই বলেন দামের কারণে চাহিদা পুরোটা পূরণ করা সম্ভব না। করোনায় ভিটামিন সি সমৃদ্ধ ফলের চাহিদা বেশি থাকায় পেয়ারা, লটকন, কামরাঙ্গাও বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।